কত মজবুত ঈমান হলে প্রতিদিন রাত্রে কালিমা পড়ে ঘুমিয়ে যায়। বেশিরভাগ রাতে তারা আর ঘুম থেকে উঠতে পারে নাই। অনেকে লাশ পাওয়া যায় নাই। বোমার আঘাতে নিষ্পাপ শিশুদের হাত উঠতেছে, পা উঠতেছে, মাথা উঠতেছে। অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ার অপরাধে, আল্লাহকে সিজদা করার অপরাধে, ইহুদি নেতানিয়াহুকে না মানার অপরাধে 70 বছর ধরে আজ স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করছে। প্রথমে ফিলিস্তিন ছিল গোটাটা, ইসরায়েল ছিল সামান্য একটা বিন্দু। আজ গোটাটা ইসরায়েল হয়ে গেছে, ফিলিস্তিন বিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু তাদের ঈমান এত মজবুত। ফিলিস্তিনের মাকে জিজ্ঞেস করা হয়, আপনি জানেন আপনি পেট থেকে বাচ্চা জন্ম দিলে বোমা মেরে মেরে ফেলবে, এরপরেও কেন বাচ্চা জন্ম দেন? সেই মা উত্তর দেয়, আশায় আছি কোন দিন আমাদের কারো একজনের পেট থেকে যদি সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়ে যায়। আশায় আছি আমাদের পেট থেকে যদি একজন খালিদ বিন ওয়ালিদের আগমন হয়ে যায়। আশায় আছি আমাদের কারো পেট থেকে যদি একজন ওমর ইবনুল খাত্তাবের মতো আপোষহীন ইসলামের নেতৃত্বের আগমন হয়। সেই আশায় প্রতিদিন জন্ম দিচ্ছি। সেখান থেকে শিক্ষা নিব কি? যাদেরকে আল্লাহ ভালোবাসে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আল্লাহ তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করে। আমাদের ঘরে একটা সাপ ঢুকলে আমরা যেই ভয় পাই, এটা মোটামুটি অনেকে হার্ট অ্যাটাক করতেও পারে। অনেক নারীরা বাসার তেলাপোকা দেখলেও হার্টবিট কেমন জানি হয়ে যায়। আর ফিলিস্তিনের বাচ্চারা প্রতিদিন ক্ষেপণাস্ত্র দেখে। আপনি যদি জানতেন যে আপনাকে গুলি করা হবে একটু করে, কতটুকু ইমানদার হলে আজ আপনার ঘরে খাবার ফেলে দেন, আপনার বিয়ে বাড়িতে কত খাবার রাস্তায় ফেলে দেন, আপনি ইফতার করার সময় কত আইটেমের খাবার খেতে পারেন নাই। আপনি কি জানেন ফিলিস্তিনের বাচ্চারা ঘাস দিয়ে ইফতার করেছে? মাঠের ঘাস ছিঁড়ে ছিঁড়ে, সেই ঘাস কি আদৌ খাওয়া শরীরের জন্য ভালো না খারাপ দেখার সুযোগ তারা পায় নাই। তারা পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ঘাস খেয়েছে। রোজা ছাড়ে নাই, রোজা রেখে দিয়েছে। এক ফিলিস্তিনের বাচ্চার কথা শুনে দিল ছিঁড়ে গেছে ভাই। সে বলছে, আল্লাহ তুমি আমাকে শহীদ শাহাদত দিয়ে দাও তাড়াতাড়ি। কেন চাচ্ছ তুমি শাহাদত? বলে, আমি শুনেছি জান্নাতে অনেক খানা আছে, অনেক দিন খানা চোখে দেখি নাই, মাসকে মাস একটা রুটি চোখে দেখি নাই, মাসকে মাস এক প্লেট ভাত চোখে দেখি নাই। মাটি খেয়ে আর কতদিন থাকা যায়? ঘাস খেয়ে আর কতদিন থাকা যায়? আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, জান্নাতে গেলে নাকি অনেক খাবার আছে। কারণ আমরা তো নিষ্পাপ, আমাদের জীবনে তো কোনো গুনাহ নাই। আমরা জান্নাতে যাব বলে নবী বলেছেন, আমরা জান্নাতে যাব বলে কোরআন সুন্নাহ বলেছে। আল্লাহ তুমি শহীদ করে দাও। ফিলিস্তিনের বাবা মিষ্টি বিতরণ করে, তখন মানুষ বলে, মিষ্টি বিতরণ করছো কেন? এটা তো বিয়ে বাড়িতে মিষ্টি বিতরণ হয়, আনন্দের সময় মিষ্টি বিতরণ হয়। তখন ওই বাবা গর্বের সাথে বলে, আমার 6 সন্তান শহীদ হয়ে গেছে, আমার 6 সন্তান শহীদ হয়ে গেছে, তাদের ওসিলায় যেন আল্লাহ আমাকে জান্নাত দেয়। আমি সেই খুশিতে মিষ্টি বিতরণ করি। মুসলমান, আজ আমি এই এলাকার বাসিন্দাদের বলে যাব, আজকে থেকে মুসলমানকে, এই মুহূর্ত থেকে এই মাইকের আওয়াজ যারা শুনছেন, আমরা কোনো বিলাসিতা আর করতে পারি না। আমাদের জন্য বিলাসিতা হারাম। আমাদের যাদের কাছে একটা পাঞ্জাবি আছে, 2টা কিনা আমাদের জন্য নিষেধ। আমাদের যাদের 1 জোড়া জুতা আছে, 2য় জোড়া কেনার কোনো দরকার নাই। আমাদের যাদের কাছে সিগারেটের অভ্যাস আছে, আল্লাহর কসম নিজের ভাই বোনদের জন্য 15 টাকা 15 টাকা 18 টাকা 18 টাকা বেলসনের টাকা পটের মধ্যে জমিয়ে রাখেন। এই ভাই বোন আপনার, এই ভাই বোন আমার। নবী সাত করতে লাগলেন, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান। এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বাড়ির মতো। একটা বিল্ডিং করতে যেভাবে 10,000 ইট লাগে, 20,000 ইট লাগে,
50,000 ইট লাগে, সেভাবে পৃথিবীর 200 কোটি মুসলমান মিলে একটা বাড়ি, সেখান থেকে একটা বাড়ি থেকে ইট খুলে ফেললে যেভাবে সেদিক দিয়ে সাপ ঢুকে যাবে, বিচ্ছু ঢুকে যাবে, পোকা মাকড় ঢুকে যাবে, সেভাবে 200 কোটি মুসলমান মিলে একটা বাড়ি, একটা যদি অন্যায়ভাবে হত্যার শিকার হয়, গোটা মুসলিম উম্মাহকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা কথা বলে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর কোনো ভেদাভেদ রাখতে পারবেন না। আর কোনো জায়গা জমির দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, টাকার দ্বন্দ্ব, যখনই আপনার ভাইয়ের সাথে আপনার 1 ইঞ্চি জায়গার দ্বন্দ্ব সামনে আসবে, তখন ফিলিস্তিনকে সামনে নিয়ে আসবেন। আপনার তো ভাই বাড়ি আছে, তাদের তো রাতে থাকার বাড়ি নাই। ঠিক কিনা কথা বলেন? আপনার ছেলে তো স্কুলে যায়, ফিলিস্তিনের বাচ্চারা জানে না কোনোদিন স্কুলে যেতে পারবে কিনা। আর আপনার সন্তান অফিসে যায়, আপনি বাজারে যান, তাদের দেশে কোনো বাজার নাই, তাদের দেশে কোনো হসপিটাল নাই, তাদের দেশে কোনো টিউবওয়েলে পানি নাই, তাদের দেশে কোনো ওয়াশরুম বাথরুম নাই। তারা কিভাবে জীবন কাটাচ্ছে? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের বিলাসিতা বন্ধ করতে হবে, আমাদের অতিরঞ্জন বন্ধ করতে হবে। আমাদের যুবকদেরকে বলে যাব, তোমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না, ঠিক বাংলাদেশে বসে তোমরা যুদ্ধ করতে পারো। তোমাদের মাথা থেকে ইহুদিদের মতো চুলের কাটিং ছেলে দিতে হবে। ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে লাথি মারো, ওই সেলুনের চুলের ডিজাইনগুলোকে লাথি মারো। ওখানে কোনো নবীর চুলের ডিজাইন সেলুনে নাই, ওখানে কোনো ওলির চুলের কাটিং সেলুনে নাই, ওখানে কোনো সাহাবার চুলের কাটিং সেলুনে নাই। ওখানে প্রত্যেকটা চুলের কাটিং ইহুদি আর খ্রিস্টানদের। ঠিক কিনা কথা জোরে বলেন? তুমি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না, তুমি 3/4 প্যান্ট পরা বন্ধ করে দাও। ঠিক কিনা কথা বলেন? তুমি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না, বাংলাদেশে বসে তুমি যুদ্ধ করতে পারো। তুমি ছেঁড়া জিন্সের প্যান্ট পরা বন্ধ করো, তুমি বার্সেলোনার রিয়াল মাদ্রিদের খেলা দেখা বন্ধ করো, তুমি মেসি আর নেইমার নিয়ে তর্ক করা বন্ধ করো, তুমি ইহুদি সেলিব্রিটিদের ভিডিও দেখা বন্ধ করো। আজ থেকে তোমার চেতনা হবে, তুমি একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে যাও, তুমি একজন খালিদ বিন ওয়ালিদ হয়ে যাও। আজ নয়তো কাল অবশ্যই গাজওয়াতুল হিন্দের জন্য তলোয়ার নিয়ে যুদ্ধে যেতে হবে। ঠিক কিনা? হাত তুলে বলেন। মনে রাখতে হবে, মুসলমান কোনদিন রং তামাশা করার জন্য পৃথিবীতে আসে নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু। বর্তমানে পৃথিবীতে তাদের চেয়ে ক্ষুধার্ত আর কেউ নাই। ঠিক কিনা বলেন? ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাদের সম্পদ সব শেষ। মাত্র 1 বছর আগের গাজা, কি সুন্দর দুইটা ছবি যখন পাশাপাশি লাগায়, সবুজ শ্যামল, গাড়ি ঘোড়া, রাস্তা, হাট বাজার, কি সুন্দর। আজ পুরো ধূলিসাৎ। গতকাল নেতানিয়াহু গেছে সেখানে, সে গিয়ে আবারও হুমকি দিয়েছে, ড্রোন দিয়ে যাকে দেখতেছে যেখানে এআই সিস্টেম ফলো করে মেরে ফেলতেছে, অনেকভাবে শেষ করছে। এই গাজা দখল করতে চায়। ওয়াল আনফুস, সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আরো জোরে বলেন না, কি কেড়ে নিয়ে? সন্তান কেড়ে নিয়ে। ওয়াসামারাত, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, আল্লাহর পরীক্ষা। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি একটু ব্যবসা লস হয়ে গেলে মাথা ভেঙে ফেলেন, একটু আপনার দোকানে আগুন লেগেছে, মরে যাওয়ার অবস্থা শুরু করছেন, একটু আপনার সন্তান পরীক্ষায় ফেল করেছে, আপনি যেমন জীবন দিয়ে দিবেন এখন না। মুসলমান মানেই সাবের। ঠিক কিনা কথা বলেন না? মুসলমান মানেই ধৈর্যশীল। মুসলমান কোন বেগানা নারীর লোভে, কোন বেগানা নারীর কারণে সুইসাইড করতে পারে না, হাত কাটতে পারে না, পরিবারের সাথে অভিমান করে খাওয়ার বন্ধ করতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন? ঠিক কিনা বলেন? আমাদের অসংখ্য যুব সমাজ এখানে আছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, কারণ বর্তমানে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে গার্লফ্রেন্ড, স্মার্টফোন, মেসেঞ্জার, ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন বেগানামের সাথে সম্পর্ক। যুবকদের শয়তানের রশি তাদেরকে বেঁধে রেখেছে। ঠিক কিনা কথা বলেন? একটু থেকে একটু হলেই পরিবারকে হুমকি দেয়, আমি মরে যাব, আমি এমন করব,
আমি অমন করব, হাত কেটে ফেলে, পা কেটে ফেলে ঘর ছেড়ে চলে যায়। আরে বেয়াক্কল, তুমি একটা মেয়ের জন্য জীবন দেওয়ার লোক নয়, তুমি গোটা মুসলিম উম্মার জন্য জীবন দিবা। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা? লক্ষ লক্ষ এরকম নারী জান্নাতে তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখবে। ঠিক কিনা কথা বলে? 70 জন হুর তোমার জন্য জান্নাতে অপেক্ষায় আছে। দুনিয়ার কোন বেগানা মেয়ের পিছে তোমার লাইফ তুমি শেষ করে দিও না। তুমি মাথায় রাখবে তোমার উপর জিম্মাদারি রয়েছে। তোমাকে জিজ্ঞেস করা হবে, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তোমাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। তোমাকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করবে, আমি আমির হামজার 70 টুকরা কলিজার উপরে দাঁড়িয়ে তোর আজিম নগরের মসজিদ হয়েছে। ঠিক কিনা কথা ধরে বলে? তোমার তো ইতিহাস জানো না। তোমার গায়ে পাঞ্জাবি, তুমি মুসলমান দাবি করছো। এই দাবি কোত্থেকে শুরু হয়েছে? বদরের মাঠ থেকে। ঠিক কিনা বলেন? বদরের মাঠে 313 জন যদি না যেত, আজকে আজিমনগরে মিলাদুন্নবীর মাহফিল হতো না। গোড়ায় যেতে হবে। তখন রোজা ছিল 24 ঘন্টা। বদরের মাঠে যদি সেদিন 313 জন আমার নবীর নেতৃত্বে না যেতেন, তাহলে আজ তোমার এলাকায়, আমার এলাকায় মসজিদের অস্তিত্ব আসতো না। আজ তুমি আর আমি কালিমা চিনতাম না, কারণ আমার নবী সেদিন সিজদায় পড়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শাইতা লাম তু'বাদ বাদাল ইয়াউম ফাআখাযা আবু বকরিন বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহ সায়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর। সুবহানাল্লাহ! চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে বলে, আল্লাহ, আজ তুমি তোমার ওয়াদা পালন করো। আজ যদি কাফেররা জিতে যায়, আজ যদি মুনাফিকরা জিতে যায়, আজ যদি বাতিলরা জিতে যায়, তুমি আল্লাহকে সিজদা দেওয়ার মতো আর কেউ জমিনে থাকবে না। সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নুরানি হাত মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার সিজদা থেকে মাথা তুলুন, এবার হয়ে গেছে, আল্লাহ যথেষ্ট আপনার জন্য। সিদ্দিক আকবর ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, আপনার জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আমরা আপনার ডানে বামে সামনে পিছে যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত বিজয় আসবে না আপনি নবীর নুরানি জিসম মুবারকে একটা দাগ লাগতে আমরা দেব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি সেদিনের চেতনার কথা ভুলে যাও না। ইসলাম তোমার আজিম নগরে হঠাৎ করে ভেসে চলে আসে নাই। এরপরে সেদিন 14 জন শাহাদত বরণ করেছে। আজ সেই 14 সাহাবীর শহীদের রক্তের উপরে মসজিদ দাঁড়িয়ে আছে, ইসলাম দাঁড়িয়ে আছে, ঈদুল ফিতর দাঁড়িয়ে আছে, ঈদুল আজহা দাঁড়িয়ে আছে, মাহে রমাদান দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন। এরপরে ওহুদের প্রান্তরে আমি অধম 5 বার যাওয়ার সুযোগ হয়েছে। এইবার আমি গিয়েছি রাতের বেলা, এই রমজানে। আমি অন্যান্য দিনের বেলায় গিয়েছিলাম, উহুদের সেই ক্যারিসমেটিক পাওয়ার আমি বুঝতে পারি নাই। এবার আমি গভীর রাতে গিয়েছি। খোদা কি কসম, সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে, রওজা মুবারক থেকে এমন এক খুশবু আসতেছিল, এমন এক খুশবু আসতেছিল। সৌদি আরবের অনেক বড় বড় ব্র্যান্ডের আতরের দোকানে আমি গিয়েছি, সেই খুশবু আমি পাই নাই। সৈয়দুশ শুহাদা, তার কলিজাকে 70 টুকরা করা হয়েছে একমাত্র আমাকে আর আপনাকে ইসলাম দেওয়ার জন্য। ঠিক কিনা কথা ধরে বলেন? আজ আপনি যখন মাথায় ইহুদিদের মতো চুলের কাটিং দেবেন, তখন আপনি একবার ভাববেন সৈয়দুশ শুহাদার কথা। আপনি যখন ছেঁড়া জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটবেন, একবার ভাববেন সৈয়দুশ শুহাদার কথা। আপনার মুখে যখন সালামের বদলে হাই আর বাই চলে আসবে, আপনি যখন মোটরসাইকেল নিয়ে ইহুদি নাসারাদের মতো রাস্তায় ত্রাস সৃষ্টি করবেন, তখন একবার ভাববেন আপনি মুসলমান হয়ে দাঁড়িয়ে আছেন ওই কারবালায়। আমার নবীর নওয়াসা 6 মাসের দুধের শিশু আলী আসগর, যার গলা দিয়ে তীর ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যাকে 70 টুকরা করে জমিনে ফেলে দেওয়া হয়েছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা, যার গোটা জিসিমের বিভিন্ন জায়গায় গলায়
মুখে, কপালে, চোখে আমার নবী চুমু দিয়েছেন, যাকে আমার নবী শত শতবার কাঁদে নিয়েছেন, সেই ইমামে হোসেনের রক্তের উপরে আপনার ইসলাম। আপনি কিভাবে মসজিদে যান না? আপনি কিভাবে নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে পারেন? আপনি কিভাবে মোবাইলে গেম খেলতে পারেন? আপনি কিভাবে এক লাইন অযথা কথা বলতে পারেন? আপনি কিভাবে 1 মিনিট মজা করতে পারেন? আরে আপনার জন্য মজা আসে নাই, আপনার মজা হলো জান্নাতে নবীজির জান্নাতুল ফেরদাউসের গেইটে যেদিন খাদেম হয়ে থাকতে পারবেন, সেদিন পৃথিবীর সমস্ত এনজয় করবেন। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি ইহুদিদের হয়ে যাবেন না, নামের মুসলমান আর কাজের ইহুদি হবেন না। মাথায় রাখবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুসংবাদ রয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে কোনো মুসিবতে পড়লে যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়নামাজে চলে যায়, ফাঁসির দড়িতে যায় না, ব্লেড নিয়ে হাত কাটে না, মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলে না, নদীতে ঝাঁপ দেয় না, আত্মহত্যার পথ বেছে নেয় না, তারা জায়নামাজে যায়, জায়নামাজে যায়, জায়নামাজে যায় আর বলে আল্লাহ নিশ্চয় তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তুমি আবার দিবা, তোমার কাছে যাব, তুমি তো আছো।